তোমাদের একবার রাতের পুরীটা দেখিয়ে দিই আমার হোটেলের বারান্দা থেকে, ব্যালকনি থেকে। খুব সুন্দর, শুনশান একদম, কয়েকজন আছে। আর এগুলো সবই হোটেল। কতটা ওপরে, এটা বোধহয়, হ্যাঁ এটা 3 তলায় আছি আমরা। খুব সুন্দর ব্যালকনিটা, অ্যাকচুয়ালি সব সুন্দর ব্যালকনি। তাহলে তোমার লাইট জ্বালিয়ে ব্যালকনিটা দেখাই আমি। এই দেখো ব্যালকনিটা দেখাই তোমাদের লাইটটা জ্বালিয়ে। সেদিন হয়তো দেখিয়েছিলাম, আমার ঠিক মনে নেই, বাট অন্ধকার ছিল সেদিন, সেই জন্য আজকে একটু লাইটটা জ্বালিয়ে দেখিয়ে দিলাম। ভালো বড় বেশ ব্যালকনিটা। আচ্ছা, খুব সুন্দর লাগলো হোটেলটা আমাদের। যত দূর যাবে পুরোটা ফাঁকা হয়ে গেছে। এদিক দিয়েও কিন্তু বিচে যাওয়া যায়, আবার ওই পাশ দিয়েও যাওয়া যায়। সব দিক দিয়ে যেদিক দিয়ে যাবে বাদিকে। এই দেখো আমরা চলে যাচ্ছি, অনেক তাড়াতাড়ি বেরোচ্ছি বললামই। এখন বাজে 4:14। যারা গেস্ট আছে মোটামুটি সবাই ঘুমোচ্ছে এখন। এই দেখো কটা বাজে ঘড়িতে। আমাদের হোটেল, এতদিন আমরা ছিলাম এখানে। টোটোটা আসুক ততক্ষণ তো দাঁড়াই, ওয়েট করতে হবে। গুড মর্নিং সবাইকে। দেখো পুরো অন্ধকার বাইরেটা। না মায়ের কাছে, মায়ের কাছে। টোটো অটো করে এলাম, নেমে গেছি, এখন যাই চলো আমরা হাঁটা দিই। স্টেশন ঢুকে গেছি, কি ভিড় বলা, ট্রেন ঢুকেছে, ভিড়। এটা হলো 8 নম্বর প্ল্যাটফর্ম। এই দেখো 8 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে আমাদের ট্রেনটা। এই যে দেখো ঘুম থেকে উঠে আর একটা ঘুম দিয়ে উঠলো। আর আমার অবস্থা খুবই খারাপ, এক ফোঁটা কিচ্ছু করিনি, কারণ মনটা তো জানোই বললামই খারাপ হয়ে যায়। যাই হোক করার নেই। এই যে আমাদের শতাব্দী এক্সপ্রেস, আবার এখানে বন্দে ভারতও আছে একটা, এটা হয়তো অন্যদিকে যায়। তাহলে আমাদের কোচ নাম্বার কত আছে তোমাদের দেখিয়ে দেবো। এটা আমাদের কোচ, এখনো খোলেনি দরজা, ওই জন্য দাঁড়িয়ে থাকতে হবে। এর একটাই প্রবলেম, ট্রেনটা মনে হচ্ছে ভালোই, বাট সিঁড়িটা ভীষণ ভয়ঙ্কর। কীভাবে উঠবো আমি জানি না, উঠতে তো হবেই, কারণ বন্দে ভারতের সিঁড়িটা খুব ভালো। দেখো তোমরা বন্দে ভারতের সিঁড়ি এর আগেও দেখেছো, আবার ওটা দেখিয়ে দিচ্ছি, ওটা কোথায় যাবে আমি ঠিক জানি না। এই সিঁড়িটা বড্ড খারাপ, কারণ উঠবো। মালগুলো তোলা হচ্ছে। আমার বাপি মানে আমার শ্বশুর ফিটনেসটা তার দারুণ, যার জন্য কোথাও ঘুরতে গেলে এই তোলা ফোলাগুলোতে কোনো অসুবিধা হয় না, আরামসে তুলে নেয়। এবার আমরা আস্তে আস্তে করে উঠবো। এই মাত্র দেখো ট্রেন ছিল, ছাড়লো একদম রাইট টাইমে ছেড়ে দিয়েছে ট্রেন। রাইট টাইমে ছাড়লো। বলি টাটা, আবার ম্যাডাম কিনে বাড়িতে চলবে, ম্যাডাম গিয়ে বাড়িতে জলে জলে। পুরী টাটা, তোমার সাথে আবার কখনো চাইলে দেখা হবে, জগন্নাথ দেব চাইলে।
এখন আমরা যাই, আবার সকালের আলো ফুটলে তোমাদের বাইরের ভিউটা দেখাবো। এখনো অন্ধকারই রয়েছে, রাত, শীতকাল যেহেতু ভোর হতে দেরি হবে। দেখো সবাই ওদিকটা দিয়ে ভালো দেখা যাবে, এদিকে কাজটা প্রবলেম করছে, কিন্তু দেখো দিকটা সবে ভোর হচ্ছে, সুন্দর লাগছে ওয়েদারটা। এটা দিয়ে দেখিয়ে দিচ্ছি, কতটা ভালো বোঝা যাচ্ছে না দিকটা দিকে, কুয়াশায় ভরা। আর এখানে জল দিয়ে গেল, গান্ধী মতো 1 লিটার দেয়, 7-8 লিটার 500 দিয়েছে, চলে যাবে। দেখো সকালে মর্নিং টি দিয়ে গেছে, এখানে একটা মেরি বিস্কুট আছে, খুব ভালো বিস্কুটটা, মেরি বিস্কুট নর্মাল যে হয় একটা, ঠিক একটা খেয়ে নিচ্ছি, জল আছে, গরম জল দিয়ে গেছে। এটা চা খাচ্ছ, টিকিটটাও ছিল, এর মধ্যে আছে একটা সিগার, একটা দুধ আর টি ব্যাগ, আর একটা চামচ আছে, মানে না এইগুলা গোলার জন্য। হ্যাঁ এইভাবে খেতে হবে এটা। ভালোই দেখতে হবে। খুব সুন্দর হচ্ছে, বানিয়েছি আমি। অনেকটা চলে এসেছি খুর্দা রোড এটা, আর কতটা টাইম হলো, প্রায় 1 ঘন্টা। একদম ফাঁকা, 100-র উপরে যাচ্ছে, দেখাচ্ছে 71, 100-র উপরে যাচ্ছে, বিশাল স্পিড। দেখো নিচে 71 দেখাচ্ছে, কিন্তু 71 না, 100 এটা নেটের জন্য হচ্ছে, 100-র উপরে টানছে ট্রেনটা, খুব ভালো যাচ্ছে। সিটগুলো রিল্যাক্স দিয়েছে, বন্দে ভারতের থেকে তো 1000 গুণে ভালো, আমি এটা বলবো। দেখো বাইরে দেখলে বোঝাও যাচ্ছে না যে এত জোরে যাচ্ছে ট্রেনটা, কিন্তু খুব ভালো যাচ্ছে সত্যি। এদিকটা সত্যি এখনো পুরো কুয়াশা পড়ে আছে, ওদিকটা দেখো অনেকটা ক্লিয়ার হয়ে গেছে, এদিকটা একটু জঙ্গল, বাড়িঘরটা কম বলে কুয়াশায় ভর্তি। এখানে একটু বাড়িঘর আছে, একটু কুয়াশাটা কম। 7টার সময় বন্ধ ছিল, তাই না? হ্যাঁ এই 6:56 এই 7টাই, 3-4 মিনিট লেট। হ্যাঁ ভালোই ভালো টানছে। হয়েছে, বিশাল এত ভালো। কুয়াশায় যে এত ভালো এসছে না, অভাবনীয় ভালো কুয়াশা রয়েছে। দেখাচ্ছে বিফোর টাইমে ঢুকিয়ে দেবে, ভালো স্পিড আছে। দেখো এত ভোরবেলাও দোকান খোলা, হ্যাঁ, যেহেতু running এখানে, না। হ্যাঁ যেহেতু এখানে ট্রেন ফ্রেন দাঁড়াবে সেই আর জন্য দোকান তো খুলবেই এমনিতে, 7টা বেজে যাচ্ছে না, এই চলে চালু হয়ে গেছে, ট্রেন। সব ট্রেন চালু হয়ে গেছে, লোকাল ট্রেন চালু হয়ে গেছে, লোকালের ঘর জন্য দাঁড়িয়ে সবাই। দাঁড়িয়ে পড়লো, এই দেখো ভুবনেশ্বর, এখানে দাঁড়াবে একটু, তারপর আবার চলতে শুরু করবে একটু পরে। পুরী ছাড়ার পর ফার্স্ট স্টপ ছিল ভুবনেশ্বর, তো সেখানেই দাঁড়ালো প্রায়। 12278 দিয়ে দিয়েছে, হ্যাঁ এই যে নাম্বার, আমাদের ট্রেন নাম্বার, শতাব্দী এক্সপ্রেস, পুরী হাওড়া শতাব্দী এক্সপ্রেস C8 এর আমাদের কোচটা হচ্ছে C8, তো সেটাই দিয়েছে। এরকম ছেড়ে দিল ভুবনেশ্বর। আর একটা জিনিস এইখানে এই ট্রেনে খুব ভালো দেখলাম, এই টেবিলে না কিছু খাওয়ার সময় নোংরা পড়লে দুধ পড়েছিল সঙ্গে সঙ্গে হ্যাঁ ক্লিন করে দিয়ে চলে গেল। আর এছাড়াও ওই যে লম্বা যে টেবিলটা, ওগুলো ওইটাও পরিষ্কার করে মুছে দিয়ে চলে গেল। এই সার্ভিসটা আমার ভীষণ ভালো লাগলো। বন্দে ভারতে যতই যা পড়ে থাক মুছে না। আমি এর আগে আমি এনজেপি থেকে ফেরার সময় 1 গাদা কফি পড়েছিল এই খাবার ট্রের মধ্যে, হ্যাঁ আমি টিস্যু দিয়ে মুছেছিলাম। তো যাই হোক, শতাব্দীর এই সার্ভিসটা আমার খুব পছন্দ হয়েছে। এরকম আকাশে অনেকটা আলো বেরিয়ে এসছে। দেখো সানরাইজ হচ্ছে, কি সুন্দর লাগছে। হয়ে গেছে, হ্যাঁ কালকে যে মানে সূর্য ডোবার সময় দেখিয়েছিলাম ঠিক সেরকম। আর একটু জুম করে দেখাই, সুন্দর লাগছে। একবার গাছের পেছনে যাচ্ছে, দারুণ লাগছে। কত ঢুকে গেল ট্রেন, 7:30 বাজে, 7:35।
অদ্ভুত বদল। এর আগের স্টেশনে দেখলাম সুন্দর আলো আলো উঠে গেছে, রোদ উঠে গেছে, এখানে আমার একদম কুয়াশায় ভর্তি। একটুখানি লেট হচ্ছে। সেই যাওয়ার সময় তোমাদের নদীটা দেখিয়েছিলাম না, ওইটা দেখো কিছু দেখতে পারবে না, পুরো সাদা। কটক ব্রিজ পুরোটা সাদা। ওই জন্য আস্তে আস্তে হেঁটে যাচ্ছে। কারণ সামনে কিচ্ছু দেখা যাবে না, এত জোরে জোরে যেতেও পারবে না। দেখো সূর্যটার অবস্থা দেখো খালি। ব্রিজের শুরুটা বেশ কুয়াশা ছিল, এখানটা আবার কুয়াশাটা কম। ব্রিজটা শেষও হয়ে গেল। ব্রেকফাস্ট দিয়ে গেছে, একটা ফুটি দিয়েছে, এখানে বোধহয় ব্রেড আছে, অমলেট আছে, আমুল বাটার চকলেট। ওই অমুল বাটার মাল্টিগ্রেনস দিয়েছে। চকলেট একটা স্পুন দিয়েছে, টমেটো কেচাপ, আর এখানে একটা কিছু আছে না, আর কিছু নেই না। এই চলো ব্রেকফাস্টটা করে নিই আমরা। এটা কোন স্টেশন দেখা গেল? দাঁড়াবে না, না আসছে। কিরকম সব, এক জায়গায় রোদ, এক জায়গায় কুয়াশা, এক জায়গায় আকাশ পরিষ্কার, অদ্ভুত অদ্ভুত সব চেঞ্জ হচ্ছে মাঝে মাঝে। এই যে চাঁচপুর কেওনঝাড় রোড ঢুকেছে, এখানে ট্রেন স্টপ দিয়েছে, কিছুক্ষণ দাঁড়াবে তারপর আবার ছাড়বে। কি সুন্দর লাগছে দেখো, শুনশান একদম স্টেশনটা, ভোরবেলা স্টেশন। ছেড়ে দিল, ওই 2-3 মিনিট দাঁড়ালো।